হ্যালো, আজকে 15ই নভেম্বর শুরু হলো। শুক্রবার শুরু হয়েছে। এখন বাজে 1টা 2 মিনিট। এত গভীর রাতে আপনাদের সামনে আসলাম। তার মূল কারণ হলো একটি সংবাদ আমেরিকা থেকে পেলাম। আমার আমেরিকার সোর্স এবং আমেরিকার আমার আত্মীয় স্বজন বন্ধু এবং সাংবাদিক বা যারা ওখানে আছেন বুদ্ধিজীবী বাংলাদেশি কমিউনিটি, তাদের কয়েকজনের সাথে আজকে কথা বললাম এবং তারা আমাকে একটা বিষয় জানালো। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা বিভাগের দায়িত্ব কে পেতে যাচ্ছে। সেটাতে জানা গেল যে তুলসী গেবার্ড যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা পরিচালক হতে যাচ্ছেন। এই তুলসী গেবার্ড উনি জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন এবং উনি এটা সিনেটের অনুমোদনের অপেক্ষায় আছে। তবে তুলসীর কিন্তু গোয়েন্দাগিরির বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিজ্ঞতা নাই। তবে তিনি 2 দশকের বেশি সময় ধরে মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে কাজ করেছেন। কুয়েত ও ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তিনি মোতায়েন ছিলেন। এছাড়া 2 বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির তিনি সদস্য ছিলেন। 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তুলসী। 2020 সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়ান। আর 2022 সালে দল ছাড়েন তিনি। তখন অভিযোগ হয়, তুলসী বলেছিলেন ডেমোক্রেট পার্টি যুদ্ধবাজের আধিপত্য চলছে। অর্থাৎ তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে উনি পদত্যাগ করে রিপাবলিকানে জয়েন করেছিলেন। তুলসী গেবার্ড বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামে একজন সিনেমাটোগ্রাফারকে। তুলসীর বাবার নাম হচ্ছে মাইক গেবার্ড। মেয়ের মতো বাবারও দল বদলের ইতিহাস রয়েছে। প্রথমে তিনি রিপাবলিকান পার্টি থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন, পরে তিনি ডেমোক্রেট পার্টিতে যোগ দেন। আর মেয়ে ডেমোক্রেট থেকে রিপাবলিকান পার্টি যোগ দিয়ে সিনেটর হলেন। ডেমোক্রেটিক পার্টি ছাড়ার পর 2022 সালে রিপাবলিকান শিবিরে যোগ দেন তুলসী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তুলসী নির্বাচিত হওয়ায় ভারতের গণমাধ্যমগুলো খুবই উচ্ছ্বাসিত প্রকাশ করছে। হিন্দুস্তান টাইমস ভারতের খুব নামকরা পত্রিকা, তারা প্রতিবেদনে বলেছে, নামের কারণে তুলসী গেবার্ডকে অনেকেই ভারতীয় মনে করে থাকেন, তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুলসীর মা হিন্দু মতাদর্শের দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসে তিনি প্রথম হিন্দু সদস্য। আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবদ্ গীতা হতে শপথ নিয়েছিলেন। অর্থাৎ তিনি যখন প্রথম মার্কিন কংগ্রেসের সদস্য হন, তখন তিনি ভগবদ্ গীতা শুয়েই শপথ নিয়েছিলেন। রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর অল্প সময়ে তুলসী গেবার্ড ট্রাম্পের খুব আস্থাভাজন হয়ে ওঠেন এবং ট্রাম্প তাকে তাই গোয়েন্দা পরিচালক প্রধান করতে চাচ্ছেন। তুলসীর বিষয়ে তুলসী গেবার্ডের নির্বাচনটি বাংলাদেশের চলমান যে সনাতন ধর্ম, হিন্দু ধর্মাবলম্বীদের এবং সংখ্যালঘুদের যে বিষয়টা যাচ্ছে এবং 5ই আগস্টের পরে সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন এবং সংখ্যালঘুদের উপর 1971 সাল থেকে ঘটে যাওয়া সকল নির্যাতন বিষয়টি খুবই গুরুত্ব পাবে। কারণ আমি একটি ভিডিও দেখাই আপনাদেরকে।
এটা হচ্ছে আপনার এপ্রিল, যথাসম্ভব 2021 সালের এপ্রিলের 2 তারিখ উনি এই বক্তব্যটা দেন। এই বক্তব্যটা যদি শোনা যায়, আপনারা, আমি শোনাই। আপনারা শুনুন কি বলছেন। 50 years ago, when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. On March 25th, 1971, was the beginning of a systematic targeting of Hindus in Bangladesh by the Pakistani military. It began in Hindu neighborhoods and villages, first at Jagannath Hall, which was a Hindu dormitory in Dhaka University, where 5,000 to 10,000 people were killed on that first night alone. This genocidal campaign continued for 10 months, resulting in 2 to 3 million people killed, hundreds of thousands of women and girls raped, and more আমি than 10 million এটির were লিঙ্কটি sent to আপনাদেরকে their দিয়ে দেব। homes. আপনারা লিঙ্কটি শুনবেন। এটি একটি প্রায় 4.5 মিনিটের একটি বক্তব্য। এই বক্তব্যের মধ্যে উনি যেটি বিশেষ করে বলতে চাইছেন সেটা হচ্ছে 1971 সাল থেকে শুরু করে উনি 2021 সাল পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরেছেন। ওনার এই বক্তব্য শুনে যেটা মনে হলো, উনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়টি, সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি উনি ওয়াকিবহাল। যেহেতু উনি নিজেকে হিন্দু হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করেন, ওনার মা একজন হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং হিন্দু ধর্ম প্রতি বিশ্বাস করেন, এবং ওনার সন্তানদের নামেও উনি হিন্দু নাম রেখেছেন, সেই সব দৃষ্টিকোণ থেকে এটি স্পষ্ট যে হিন্দু সম্প্রদায়ের বিষয়ে ওনার খুবই সফট কর্নার আছে। বিশেষ করে বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়টি উনি খুব গুরুত্ব সহকারে নেবে। এবং ডোনাল্ড ট্রাম্প যে ইলেকশনের আগে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের উপরে যে টুইট করেছেন, এই টুইটের পেছনে ওনার ভূমিকা যথেষ্ট পরিমাণ আছে। এবং আমরা আরেকটি নিউজে দেখছি যে বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে এই তুলসী যথেষ্ট পরিমাণ সরব ছিলেন। তিনি এই 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি চেষ্টা করেছিলেন, এবং তিনি 2021 সালে অক্টোবরের 21 তারিখ উনি একটি স্টেটমেন্ট দেন। তখন শেখ হাসিনা সরকার ক্ষমতায়। উনি বলেছিলেন, ফর জিহাদিস টু বিলিভ তুলসী গেভার্ড অন বাংলাদেশ পূজা ভায়োলেন্স। এবং এখানে উনি বলছে, ইট ব্রোক মাই হার্ট টু সি সাচ হেট অ্যান্ড ভায়োলেন্স ডাইরেক্টেড টুয়ার্ডস ডিভোটস অফ গড ইন দেয়ার টেম্পলস ইন বাংলাদেশ। উনি সেখানে উল্লেখ করেছেন, এবং এটার লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে উনি হিন্দুদের বিষয়ে ঢাকার যে নির্যাতন, ওখানে উনি এখানে উল্লেখ করছেন, communal violence broke out in several places in Bangladesh last week after rumors on social media about the alleged desecration of the Holy Quran at a Durga Puja venue. 66 houses was vandalized and at least 20 homes of Hindus were set on fire last week at a village about 255 kilometers from Bangladesh capital Dhaka. 11 Hindus were killed in the violence and over 800 were injured, news agency PTI reported, quoting local media. এবং এই তুলসী দাসের আরেকটা হচ্ছে 2015 সালের ডিসেম্বরের 31 তারিখ তুলসী গিবার্ট ইসকনে, বাংলাদেশে ইসকনে যে অ্যাটাক হয়েছিল সেই বিষয়ে উনি জোরালো প্রতিবাদ করেছিলেন। উনি সেখানে লিখেছেন, হ্যাজ রিকোয়েস্টেড মার্চ Bankit, the US ambassador in Bangladesh, to visit an ISKCON temple that recently withstood an attack.
She also argued the ambassador to be pressure on the Bangladeshi government to prosecute the attackers. অর্থাৎ এটা যেটা স্পষ্ট হচ্ছে, তুলসী যিনি গ্যাবার্ড, যিনি নির্বাচিত হতে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা হিসাবে, উনি ইসকন সম্বন্ধে খুবই ভালো জানেন, খুবই ভালো সম্পর্ক। পাশাপাশি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যে নির্যাতন হচ্ছে 1971 সাল থেকে, এই বিষয়ে উনি বিস্তারিত জানেন। পাকিস্তান আর্মি দ্বারা হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, এরপরে বিভিন্ন সরকারের সময় নির্যাতন, ঢাকা ইউনিভার্সিটিতে হিন্দুদের উপর নির্যাতন, শেখ হাসিনা সরকারের সময় 2021 সালে যে কোরআন অবমাননার অভিযোগে কুমিল্লায় যে পূজা মণ্ডপে যে আক্রমণ হয় সেগুলো, এবং 2015 সালে ইসকনের উপর আক্রমণের বিষয়টা উনি কঠিনভাবে প্রোটেস্ট করেছেন, এবং তিনি তৎকালীন আমেরিকান অ্যাম্বাসিডরকে আহ্বান করেছেন আমেরিকান অ্যাম্বাসিডর যাতে বাংলাদেশের সরকারকে প্রেশার দেন, প্রভাবিত করেন, চাপ দেন, যাতে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের এই বিষয়গুলো বন্ধ হয়। সুতরাং তুলসী গ্যাবার্ড নির্বাচিত হওয়া এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়া, এই দুটেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধদের জন্য একটি সুখবর হয়েই দেখা দেবে। এতে বোঝা যাচ্ছে যে কোনো সরকার নয়, যে কোনো সরকারের সময়ে হওয়া হিন্দু এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টা গুরুত্ব পাবে। ডোনাল্ড ট্রাম্প তার টুইটে যেটা বলেছেন, সংখ্যালঘু, হিন্দু এবং অন্যান্য খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়, উনি শুধু হিন্দু বলে নাই। সুতরাং সংখ্যালঘুদের জন্য যারা বাংলাদেশে আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের বিভিন্ন ধরনের অন্যায় অবিচারের জন্য ডোনাল্ড ট্রাম্প এবং গিলবার্ট একটি ভালো বিষয় হয়ে, সুখবর হয়েই আসবে। তাতে করে সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে চিত্র, হয়তো সংখ্যালঘুরা একটি সহানুভূতিশীল আমেরিকান সরকারকে পাবে। তার পাশাপাশি এই গিলবার্ট একসময় হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে মামলা করেছিল, মানহানির মামলা। উনি হিলারি ক্লিন্টনকে অসম্ভবভাবে অপছন্দ করেন। সুতরাং যেহেতু হিলারি ক্লিন্টনের সাথে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান স্যার ডক্টর ইউনূসের সুসম্পর্ক আছে, ক্লিন্টন ফাউন্ডেশন উনি একজন ডোনার, পাশাপাশি ডেমোক্রেটদের সাথে ওনার ভালো সম্পর্ক, সেই কারণে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে তুলসীর নির্বাচিত যদি হয়, দুটো বিষয় স্যার ডক্টর ইউনূসের জন্য একটি চাপ সৃষ্টি করবে বলে আমার মনে হয়। তবে তারপরেও সংখ্যালঘুদের সম্প্রদায়ের পক্ষ থেকে, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পক্ষ থেকে তুলসী গিলবার্টকে আমরা সাধুবাদ এবং সাদর আমন্ত্রণ সাদর কংগ্রেচুলেশন জানাই, অভিনন্দন জানাই। কারণ বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পার্বত্য অঞ্চলের মানুষের উপর যে কোনো সরকারের পরিবর্তনের পরেই একটি আক্রমণ আমরা দেখি। আমি ব্যক্তিগতভাবে আমার জমিগুলো শেখ হাসিনা সরকারের সময়ে তারই প্রাক্তন ভূমিমন্ত্রী জাবেদের কাছের লোকজন দ্বারা আত্মসাৎ করা হয়েছে। তারা আমার জমিগুলো ক্রয় করবে এই বলে অল্প টাকা দিয়ে আর বাকি টাকা না দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছে। তার জন্য আমি কোনো আইনের আশ্রয় নিতে পারি নাই, সাহসই পাই নাই। পাশাপাশি রামুর বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়ে, তার কোনো বিচার হয় নাই। অনেক বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার, বৌদ্ধ মুক্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার কোনো বিচার হয় নাই। পাশাপাশি গত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে আমাদের একজন বৌদ্ধ ভিক্ষু
শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রীর বিরাগভাজন হওয়ায় করজোরে ক্ষমা চেয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, শেখ হাসিনা সরকারের সময়ে হিন্দু শিক্ষকদের গলায় জোতার মালা দিয়ে ধর্ম অবমাননার নামে অসম্মানিত হতে আমরা দেখেছি। শুধু তাই নয়, আমরা যদি ইতিহাসের দিকে একটু করে আপনাদেরকে তুলে ধরি, সেটা আরও মারাত্মক সংবাদ। তা আমি আপনাদের একটু, আমার প্রকাশিত একটি প্রবন্ধ ছিল, তা হলো সাম্প্রদায়িক বিষের আগুনে জ্বলছে বাংলাদেশ। এটি প্রথম আলো, ভোরের কাগজ পত্রিকা এবং অন্যান্য বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই প্রবন্ধের কিছু অংশ আমি আপনাদের তুলে ধরি, তাহলে আপনারা বুঝবেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের এবং সাম্প্রদায়িক কী সমস্যা হচ্ছে। এই বছর 5ই সেপ্টেম্বর যখন 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালায়ে যায়, তখন 5ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত 2024 সালে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয় 1068টি, এবং তাদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। 21টি উপাসনালয় হামলা হয়। দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগে বেশি আক্রান্ত হয় এবং 295টি ঘরবাড়ি প্রতিষ্ঠানে হামলা হয়। রংপুর বিভাগে 219টি, ময়মনসিংহে 183টি, রাজশাহীতে 155টি, ঢাকায় 78টি, বরিশালে 68টি, চট্টগ্রামে 45টি এবং সিলেটে 25টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি আক্রান্ত হয়। এবং 16ই জুলাই 2001 সালে পটিয়াতে পিটিয়ে এবং আগুনে ঘরে তালা লাগিয়ে আগুন পেট্রোল ঢেলে বাঁশখালীতে একই পরিবারে চারজনকে জীবন্ত দগ্ধ করা হয়, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। ভোরের কাগজে প্রকাশিত হয় 22শে জুলাই 2001, তখন জোট সরকার ক্ষমতায় ছিল। এছাড়াও বাঁশখালীতে রহস্যজনক কাণ্ডে মা, মেয়ে ও 2 শিশু সন্তানের মৃত্যু হয়। আবার 2022 সালে আমরা আদমশুমারিতে দেখি যে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা 8.54% কমে 7.95% নেমে আসে এবং বৌদ্ধ ধর্মানুসারীদের সংখ্যা 0.62% থেকে কমে 0.61% নেমে আসে। তাছাড়াও বিগত শেখ হাসিনা সরকারের সময় যারা নিজেদেরকে সবসময় সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, পাহাড়ি সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল বলে অহংকার করেছে, তাদের সময়ে আমরা কি অবস্থা হয়েছে দেখুন। আমি আমার প্রবন্ধ থেকে তুলে ধরছি। শেখ হাসিনার সরকারের সময়ে 683টি ঘটনায় 31,505 জন ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে 108 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন 42 জন। প্রতিমা ভাঙচুর, বাড়িতে অগ্নিসংযোগ, জমি দখল, ধর্মান্তর, ডাকাতি, দেশ ত্যাগের মতন বহুবিধ ঘটনা ঘটেছে। 3রা জানুয়ারি 2020 সালে এই রিপোর্টটি পেশ করেন জোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক। তার রিপোর্ট অনুসারে যে এই 2000 শেখ হাসিনা সরকারের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থনে, প্রত্যক্ষ অংশগ্রহণে দ্বারা, আওয়ামী লীগের নেতাকর্মীর দ্বারা এবং প্রশাসনের প্রত্যক্ষ এবং প্রশাসনের, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুদের সম্প্রদায়ের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটে 683টি। 9,507.32 একর ভূমি জবরদখল হয়। 108 জনকে হত্যা করা হয় এবং 378টি পরিবারকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। নিরাপত্তাহীনতায় বসবাস করতে থাকে 2,261টি পরিবার। 79টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। 443টি পরিবারকে বসতবাড়ি উচ্ছেদ করা হয়। পরিবার ও মন্দির লুটপাট করা হয় 277টি। বসতবাড়ি হামলা হয় 387টি। অগ্নিসংযোগ করা হয় 92টি। দেশ ত্যাগে হুমকি দেওয়া হয় 641টি পরিবারকে। জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টা হয় 148টি।
অপহরের শিকার হয় ৭৬ জন, প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে ২৪৬টি। সুতরাং এই এক ভয়াবহ চিত্র। তাই আমরা তুলসী গিবার্টকে অভিনন্দন জানাই এবং আমরা আশায় বুক বাঁধব যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে তুলসী গ্রেবার্ট যেভাবে ওয়াকিবহাল, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক নির্বাচিত হওয়ায় উনি এবং ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের আগে টুইটের মাধ্যমে যে কমিটমেন্ট দিয়েছিলেন, শপথ করেছিলেন উনি সংখ্যালঘুদের পাশে থাকবেন, এই দুটি বিষয় যে কার্যকর হয় তা আমরা আশায় বুধ বাঁধতে চাই। আমরা ডোনাল্ড ট্রাম্প সরকারকে অভিনন্দন জানাই এবং তুলসী গ্রেবার্টকে অভিনন্দন জানাই বাংলাদেশের আপাময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পার্বত্য অঞ্চলের পক্ষ থেকে।